তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি জানাবো যে যাদের ফেসবুকে স্টোরি ডাউনলোড বা সেভ করার অপশন নাই তারা কিভাবে সেই সেটিংটিকে নিয়ে আসবে বা তারা কিভাবে সেই অপশনটিকে নিয়ে আসবে। তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমরা ফেসবুকে স্টোরি দিই এবং সেই স্টোরি আমরা ডাউনলোড করতে পারি বা সেভ করতে পারি। সেভ করে সেটাকে আমাদের গ্যালারিতে নিয়ে আসি, সেই গ্যালারি থেকে আবার সেটা আমরা পরবর্তীকালে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও দিতে পারি। তো বন্ধুরা, এক্ষেত্রে একটা বড় সমস্যা, অনেকের ফেসবুকে স্টোরি ডাউনলোড বা সেভ করার অপশনটা থাকে না। তো কেন থাকে না বা কোথায় সেটিংটা আছে, সেই সেটিংটি করলে সেটা আবার সেই অপশনটা চলে আসবে, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনে। চলে আসলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এটা আমার প্রোফাইলটি। তো আমিও এখানে একটা স্টোরি দিয়ে রাখছি, আমারও কিন্তু সেম প্রবলেম, আমারও সেভ অপশনটা আসতেছে না। আমি লাইভ আপনাদেরকে দেখাবো কি করে সেভ অপশনটাকে নিয়ে আসবো বা কিভাবে সেভ করবো, সেটা আমি দেখাই দিব আমার প্রোফাইলের মধ্যে দিয়ে। তো বন্ধুরা, আমাদের স্টোরিটা দেখতে পাচ্ছেন, এই স্টোরিটা প্লে করলাম। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার স্টোরিটা এই যে উপরে থ্রি ডট আছে, সেই থ্রি ডটে ক্লিক করে দেখাবো আমার সেভ অপশনটি আসতেছে কি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু এখানে সেভ অপশনটা আসতেছে না। এখানে কিন্তু সেভ অপশনটা থাকার কথা। হ্যাঁ, আমরা কিন্তু স্টোরিটা এখান থেকে সেভ করলেই সেই স্টোরিটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে যেত, কিন্তু আমারও সেই সেভ অপশনটি দেখাচ্ছে না। তো বন্ধুরা, এখানে আমি একটা জিনিস বলবো যে আপনারা যাদের এখানে সেভ অপশনটা আসতেছে না, তারা অযথা এই এডিট প্রাইভেসি অপশনে গিয়ে আপনারা পুরো মাথা ঘামাঘামি করেন। এখানে সেটার কোনো সেটিং নেই, এখানে এরকম কোনো সেটিংয়ে নেই যে আপনারা সেভ অপশনটিকে সেখানে নিয়ে আসবেন। তো আমি দেখাবো যে কোথায় কোন সেটিংটা করলে সেখানে সেভ অপশনটি আসবে। চলো বন্ধুরা, আমি দেখা দিচ্ছি। ব্যাক চলে আসলাম, চলে আসে বন্ধুরা, আবার ব্যাক চলে আসবো। ব্যাক আসার পরে আমাদের মেন প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে এখানে যে লোগোটি আছে সেই লোগোটিতে আমরা প্রেস করব। লোগোটিতে প্রেস করার পরে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পরে বন্ধুরা, এই যে থ্রি ডট আছে, এখানে থ্রি ডটে আমরা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল সেটিংয়ে চলে আসলাম। প্রোফাইল সেটিংয়ে আসার পরে নিচের দিকে হালকা একটা স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতে পারবেন বন্ধুরা, এখানে টার্ন অফ প্রফেশনাল মোড, এই যে দেখতে পাচ্ছেন এই যে টার্ন অফ প্রফেশনাল মোড, সেই টার্ন অফ করতে হবে প্রফেশনাল মোডটাকে। আমার প্রফেশনাল মোডটা অন করা না আছে, তার জন্য আমার সেই সেটিংটা দেখাচ্ছে যে আমি এটা টার্ন অফ করে দেখাবো প্রফেশনাল মোডটা। কন্টিনিউ, পরে টার্ন অফ করলাম। প্রফেশনাল মোডটাকে টার্ন অফ করার পরে আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে আমরা দেখবো চেক করি যে সে আমার সেটিংটা আসছে কি আসে নাই। রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে বন্ধুরা, আমার যে স্টোরি দেখতে পাচ্ছেন সেই স্টোরিতে আমি আবার গেলাম। আবার গিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে স্টোরি আছে সেই স্টোরি সেম স্টোরিতে চলে আসলাম। তো এখানে থ্রি ডটে ক্লিক করবো। ঠিক থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার সেভ অপশনটি চলে আসছে। আমি লাইভ প্রুফ করে দেখাই দিলাম যে কি করে সেভ অপশনটাকে আনতে হয়। তা আপনারা অযথা বাকি সেটিংয়ে ঘাটাঘাটি না করে আমি যে প্রফেশনাল টার্ন অফ আর টার্ন অন সেটিংটায় গেলাম, সেই অন অফ সেটিংটাতে গেলে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটাই ছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।